প্রথমে গরম তেলের ভিতর দিয়ে দিলাম আগে থেকে সুন্দর করে কেটে ধুয়ে রাখা আলু আর পটল। দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো নুন, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে বা তরকারির সাথে যে পানিটা ছিল ওইটা টেনে গেলে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, সিদ্ধ বা কষাই হওয়ার জন্য। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপর এই পানিটা ঢেকে দিয়ে এর মাঝখানে আমি কয়েকবার ঢাকনা উঠায় একটু নেড়ে চেড়ে দিছি। তারপরেই তো কষাইয়ের জন্য যেই পানিটা দিছিলাম এই পানিটা একবারে টেনে শুকাই গেলে তারপরে কিছুক্ষণ আবারও ওইভাবে নেড়ে চেড়ে তরকারিটাকে ভাজা ভাজা হয়ে গেলে যে পর্যায়ে দেখবো মশলাগুলো একবারে কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে বা মানে একবারে লেগে গেছে, এই সময়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মানে এটা একবারে ঝোল বা তরকারিটায় যে পানি রাখবো আমি ওইটার জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে জাল বা বলক এসে গেলে এখানে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিছি। আর মাছ দেওয়ার পরে একটা মশলা দিব যেটা পেঁয়াজ, রসুন আর জিরা তেলে ভেজে পরে ওটা পাটায় বেটে দিয়েছি সুন্দর করে। এভাবে তরকারি রান্না করলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও খুব বেশি মজা লাগে। আমি জানি না কার কার এলাকায় এভাবে তরকারিতে দেয়, বাট আমি তো নড়াইলের মেয়ে, নড়াইল যশোরের দিকে আমাদের বাড়ি, তো আমাদের ওইখানে দেয়। আমার এইভাবে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে খেতে, আর এটার স্মেল বা ঘ্রাণটা খুব ভালো লাগে। যাই হোক, এটাকে বলা ফুরানি, মানে এই যে পেঁয়াজ, রসুন আর জিরা বেটে যে মশলাটা হয় এটা বলে ফুরানি। তরকারিতে ফুরানি দিয়ে এভাবে রান্না করলে অনেক মজা লাগে। ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকেন, দোয়া করি।